আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এক অন্য ধরনের চিকেন রান্না, যেটা আমিও অন্য জায়গা থেকে শিখেছি আর আমিও ফার্স্ট টাইমই রান্না করছি। তো প্রথমে আলুটাকে বড় বড় পিস করে হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে মাংসটাকে আমি তেলের মধ্যে দিয়ে সেটাকেও ভেজে নিয়েছি, এরকম করে ভেজে নেব। তারপরে তার মধ্যে টক দই, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, লঙ্কার গুঁড়ো আর চিকেন মশলা দিয়ে সেটাকে মেখে নিয়েছি। তারপরে তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সেটাকে মেখে ম্যারিনেটে রেখে দিয়েছি। আর এটাকে 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। তারপরে মাংস থেকে যে তেল বা জলটা বেরিয়েছিল তার মধ্যে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে তার মধ্যে প্রথমে জিরে এবং তেজপাতা ফোড়নে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি গোটা রসুন দিয়ে দিয়েছি। গোটা রসুন খেতে তো আমাদের বাড়ির প্রায় সবাই ভালোবাসে। তারপরে তার মধ্যে আদা এবং রসুন বাটাটা দিয়ে সেটাকে কিছুক্ষণ ভেজে নিব লো ফ্লেমে। ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিব হলুদ। আমি ম্যারিনেটে কিন্তু হলুদ দেইনি, কারণ তেলের মধ্যে হলুদটা দিলে সেটা কালারটা ভালো আসে। হলুদ আর টমেটোটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ টক দই দিয়েছি। তো সেটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি আলুটাকে দিয়ে দেবো, দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। তারপরে মাংসটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দেবো। তারপরে সেটাকে আমি 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। কষানোর পরে তার মধ্যে আমি পরিমাণ মতো মানে ঝোলের যে জলটা সেটা দিয়ে দিব, যাতে মাংসটাও সেদ্ধ হয়ে যায়, আলুও সেদ্ধ হয়ে যায় এবং সব কিছুই একসাথে সেদ্ধ হয়ে গ্রেভিটাও থেকে যায়। তো আমি ঝোলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ আলুগুলো একটু বড় বড় রেখেছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দেবো, কারণ তরকারি রান্না করার সময় গ্যাসের ফ্লেমটা যদি বেশি হাই হয়ে যায় তরকারির কালারটা কিন্তু ফ্যাকাশে হয়ে যায়। তো তারপরে আমাদের তরকারিটা যখন হয়ে আসবে তার উপর দিয়ে আমি কুচনো ধনেপাতাটাকে ছড়িয়ে দিয়েছি। আর বিশ্বাস করো গাইস, এই তরকারিটা কালারটা এত সুন্দর এসেছিল আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। মানে এই তরকারির যে টেস্টটা সেটা আমি মানে প্রথমবার খেয়েছি এরকম টেস্টের কোনো মাংস। ধনেপাতার জন্য তো টেস্টটা ছিল ইউনিক, তার সাথে একটা অন্য রকম টেস্ট ছিল যেটা খেতে এত ভালো লাগছিল। আর আলুটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছিল, মানে খুবই টেস্টি হয়েছিল। আমি নেক্সট টাইম আবার বানাবো, তোমরাও ট্রাই করতে পারো, দেখবে খেতে খুবই টেস্টি হয়েছিল।